আদালতের নির্দেশ অমান্য করে কিশোরগঞ্জের তাড়াইলের ধলা ইউনিয়নের বন্নী নদীর তীরবর্তী কাউরার মাঠে অবৈধ পাটিবাঁধ দিয়ে মাছ ধরার হিড়িক পড়েছে। যে কোনো সময় পক্ষে বিপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ২৮ অক্টোবর জানা যায় ধলগ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে মর্তুজা আলী খান ওরফে মহাজন কিশোরগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪-৪৫ ধারায় মামলা দায়ের করেন। গেল ২২ অক্টোবর আদালত কর্তৃক নালিশি ভূমিতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেওয়া হয়। এ বিষয়ে আদালত কর্তৃক তাড়াইল থানাকে লিখিতভাবে বিষয়টি সরেজমিন দেখভালের জন্য বলা হয়। মর্তুজা আলী খান জানান, কাউরার মাঠ ও আশপাশে তার নিজের ৪৭০% অর্থাৎ ৪৭ কাঠা জমিতে কৃষি ও বিভিন্ন মৌসুমি ফসলাদি ফলিয়ে ভোগ দখল করে আসছেন তিনি। অথচ সম্প্রতি সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে বিবাদী আজিজুল সহ তার লোকজন জোরপূর্বক উক্ত জমি দখলে নিতে পাটিবাঁধ দিয়ে মাছ আহরণ করে চলেছে। নানা রকম হুমকি ধামকি দিচ্ছেন তারা। তবে বিবাদী পক্ষের দাবি, যে জমিতে পাটিবাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে সেখানে মর্তুজা আলী খান ওরফে মহাজনের কোনো জমি নেই। আমার কিছু খরিদার সম্পদ এর উপরে এরা হুমকি হামকা দিতেছে। আমি ২২ হুমকি হামকা শুনিয়া আমি নিম্ন আদালতে যায় ২২/১০ একটি অভিযোগ করি। আমি একজন চরল চূড়া নিরহত্যা মানুষ, আমি একজন কৃষক মানুষ। আমি আদালতে মামলা দায়ী করলে আদালতের ম্যাজিস্ট্রেটে মহামান্য আদালতে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছে শান্তি রক্ষা বজায় রাখার জন্য। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পাঠাচ্ছে, নোটিশ জারি করা হচ্ছে। জারি করার পরেও ওরা ভূমি দস্যুর লোক, এরা নোটিশ আইন না মানিয়া জোরপূর্বক ভাবে এরা আদেশ অমান্য করিয়া আমাকে হুমকি হামকা দিয়া মারধর করার ভয় দেখায়া জোরপূর্বক ভাবে আমার জমির উপর এরা পাটি বাঁধ দিয়া মাছ মারিছে। আমি বাবু, ২ নম্বর বেদুস, ৩ নম্বর আজিজুল, নজরুল, হাইজুল, এরপর হইল ৪-৫ জন লোক আছে। এরা মোট ৭ জনের নাম আমি উল্লেখ করছি, আর বাকিটির নাম আমি উল্লেখ করতে পারিনি। পারিবেন তো বৈদ্য সরকারি থেকে কিনছে জায়গা, কিনা জায়গার কাগজ আমার দেওয়ার দরকার নেই। জানেন তো কিনছে, এই যে কইতে স্বচ্ছদের ভিতরে জায়গা হবো নিলে আমার সমস্যা আছে কি? মানে আমরা এনে যে সোইল পার্টি যে জায়গাতে যাবো এই জায়গার মালিকের টাকা নিব, আর যদি তার জায়গার ভিতরে তাহে তার জায়গা সে পিচ্ছেও নিতে পারবো। আপনারা কি ইজারা নিছেন নাকি? এটা তো আমরা তো নিছি, পত্তন নিছি জমির মালিক জমির মালিক থেকে।